আপনি কি জানেন বাংলাদেশও যে কাউকে আকাশ থেকে নামাতে পারে, এমনকি দরকার হলে সমুদ্রের গভীরেও পাঠাতে পারে। এটা কোনো মুভির ডায়লগ না, এটাই আমাদের বাংলাদেশ। আমাদের দেশে এমন কিছু ক্ষেপণাস্ত্র সিস্টেম আছে যেগুলো শত্রুকে 2 সেকেন্ডেই ছাই বানিয়ে দিতে পারে। অনেকেই ভাবে বাংলাদেশ হয়তো এখনো শুধু রাইফেলেই আটকে আছে, কিন্তু আজকের ভিডিও দেখে আপনি শিওর হবেন এটা আর 1971 সাল না। এখন আমরা শুধু প্রতিরক্ষা করি না, দরকার হলে পাল্টা আঘাত করতে জানি। চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের মিসাইল সিস্টেম আসলে কতটা শক্তিশালী, কত দূর পর্যন্ত মারতে পারে। বাংলাদেশ এখন আর শুধু পদাতিক বাহিনী নির্ভর না, আমাদের আছে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। 3 বাহিনী একসাথে মডার্ন অস্ত্রে আপডেট হচ্ছে। বিশেষ করে মিসাইল সিস্টেম নিয়ে কাজ শুরু হয়েছে 2010 সালের পর থেকেই। সরকার ফোর্স গোল 2030 নামে একটি বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে, যার মাধ্যমে সেনাবাহিনীকে আধুনিক প্রযুক্তিতে সাজানো হচ্ছে। এখন চলুন এক এক করে দেখে নেই কোন মিসাইল সিস্টেম বাংলাদেশ এখন ব্যবহার করছে। বাংলাদেশ আর্মি এখন শুধু মর্টার আর আর্টিলারি নিয়ে বসে নেই। আমাদের আছে OTR-20 এর মতো ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল। যদিও অফিসিয়ালি এটা নিশ্চিত করা হয়নি, তবে কিছু সূত্র মতে বাংলাদেশ এটি একসময় টেস্ট করেছিল। গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, চীনের তৈরি WS সিরিজের কিছু উন্নত ভার্সন আমাদের হাতে এসেছে, যা 100+ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারে। অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, যেগুলো দিয়ে ট্যাঙ্ক গুঁড়িয়ে ফেলা যায় মুহূর্তে। বাংলাদেশ নৌবাহিনী আরও এগিয়ে। আমাদের রয়েছে C-800NT শিপ মিসাইল। এই চীনা মিসাইলটি 180 কিলোমিটার দূরে থাকা শত্রু জাহাজ ধ্বংস করতে পারে। এসব Y-400 টেকনিক্যাল মিসাইল সিস্টেম, যেটা একসাথে 2টা 400 mm মিসাইল লঞ্চ করতে পারে দূরত্ব 200+ কিলোমিটার পর্যন্ত। বাংলাদেশে রয়েছে 2টি আধুনিক যুদ্ধ জাহাজ। এই ফ্রিগেটগুলোতে আছে মাল্টিরোল মিসাইল লঞ্চার, যা সমুদ্র ও আকাশ দুটোকেই কভার করতে পারে। এছাড়া নেভি এখন সাবমেরিনও ব্যবহার করছে, যার মাধ্যমে জলের নিচ থেকেও মিসাইল লঞ্চ করা সম্ভব। বিমান বাহিনীর কথায় আসলে তো আসল মজা শুরু হয়। বাংলাদেশ এয়ারফোর্স এখন ব্যবহার করছে এয়ার টু এয়ার মিসাইল। এইগুলো ব্যবহার হয় F-7, BGI এবং MiG-29 ফাইটার জেট থেকে। এগুলো 30 থেকে 70 কিমি দূরে থাকা শত্রু জেট ধ্বংস করতে পারে। বাংলাদেশের হাতে গ্রাউন্ড টু এয়ার মিসাইলও আছে, FM-90 সোয়াগ। শর্ট রেঞ্জের এই এয়ার ডিফেন্স মিসাইল 15 কিলোমিটার পর্যন্ত আকাশে আঘাত হানতে পারে। এই মিসাইল সহজে বহনযোগ্য মিসাইল, যা হেলিকপ্টার আর ড্রোন ধ্বংসে বিশেষভাবে কার্যকর। বাংলাদেশ এখন স্মার্ট উইপেন সিস্টেম, স্যাটেলাইট গাইডের মিসাইল, ড্রোনভিত্তিক প্রিসিশন মিসাইল স্ট্রাইকের দিকে আগাচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশ এখন নিজেরাই মিসাইল বানানোর পরিকল্পনা করছে। আমাদের মিসাইল সিস্টেম এখন দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম নিরাপদ ও পরিপাটি গঠিত। হতে পারে আমাদের কাছে এখনও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নেই, তবে আমাদের আছে প্রতিরোধ করার সক্ষমতা। আর এটাই আসল শক্তি, কাউকে আক্রমণ নয়, বরং যে আমাদের আক্রমণ করবে তাকে দাঁত ভাঙা জবাব দেওয়া। অনেকেই বলে বাংলাদেশ তো দরিদ্র দেশ, এত মিসাইল দিয়ে কি হবে? তাদের জন্য ছোট্ট উত্তর, স্বাধীনতা রক্ষার জন্য দরিদ্রতাও শক্তি হতে পারে। 1971 সালে রাইফেল দিয়েই আমরা যুদ্ধ জিতেছি। আজ আমাদের হাতে টেকনোলজি আছে। বাংলাদেশ এখন নেতৃত্ব দিতে চায়, পিছিয়ে থাকতে নয়। বাংলাদেশ এখন এমন এক লেভেলে আছে যেখানে আকাশে চোখ তুলে তাকানোর আগে এই শত্রুকে মাটিতে নামিয়ে আনা যায়। আমাদের মিসাইল সিস্টেম এখন শুধু রক্ষা নয়, প্রতিরোধের প্রতীক। এই যাত্রা চলছে, আর সামনে আরও ভয়ঙ্কর কিছু আসছে ইনশাআল্লাহ। ভিডিও ভালো লাগলে একটা লাইক দাও, সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখো বাংলাদেশ জিন্দাবাদ।